একসময় গুজব বাহিনী, হ্যাঁ, এবং জামাতের বট বাহিনী শেখ হাসিনাকে নিয়ে অনেক গুজব রটাইছিলেন যে এই পাইপলাইনের মধ্য দিয়ে শেখ হাসিনা বাংলাদেশের সব গ্যাস ভারতকে পাঠিয়ে দিচ্ছেন। তাই নাকি দেশের গ্যাস সংকট, না জেনে না বুঝে অনেকেই সেই মিথ্যা বয়ানকে সমর্থন করে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গুজব ছড়িয়েছিলেন। কিন্তু বাস্তবতা স্পষ্ট, এটি আসলে শেখ হাসিনার উদ্যোগেই তৈরি করা ফ্রেন্ডশিপ পাইপলাইন, যার মাধ্যমে ভারত থেকে সরাসরি তেল আনা সম্ভব, তাও প্রায় কোনো পরিবহন খরচ ছাড়াই। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এটি একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো। মজার বিষয় হলো, যারা একসময় এই প্রকল্পকে নিয়ে গুজব ছড়িয়েছিলেন, বাস্তবতার মুখে আজ তারাই এই পাইপলাইনের সুবিধা নিচ্ছেন। ইতিমধ্যেই বিএনপি সরকার এই পাইপলাইনের মাধ্যমে প্রায় 5 লক্ষ মেট্রিক টন তেল আমদানির অর্ডার দিয়েছে। সত্য যতই আড়াল করার চেষ্টা করা হোক, সময় শেষ পর্যন্ত বাস্তবতার সামনে নিয়ে আসবে। ঢাকা না পিন্ডি, পিন্ডি না দিল্লি বলে বলে যারা এই 18 মাস ধরে মুখের ফেনা উঠাই ফেলাইছিলেন, তারা আজকে কই আন্দোলন করতেছেন না কেন, বলতেছেন না কেন যে ভারতের তেল, ভারতের ডিজেল আমরা ব্যবহার করব না? আন্দোলন করেন, রাস্তায় নামেন। কারণ আপনারা শোয়ার খাইতে খাইতে শোয়ারের বাচ্চাদের মতোই, মানে মুখ কি বলবো, মুখের ভাষাও আপনাদের খারাপ হয়ে গেছে। কারণ মুখের ভাষা যতটা সুন্দরভাবে খারাপভাবে প্রয়োগ করা যায়, বাস্তবতাটা কিন্তু সেরকম নয়। কারণ আপনারা যে এমন একটা জাতি, খাবেন, অস্বীকার করবেন, সেই থালায় ফুটো করবেন, সেই অংশটাকেই ক্ষতি করবে। এখন অনেক তেলবাজ অনেকে এসে বলবে যে আমরা তো টাকা দিয়ে কিনে আনছি। তো হাসিনা কি টাকা ছাড়া কি মাংনা আনছিল? হাসিনা কি টাকার বিনিময় ছাড়া কি জিনিসপাতি যে দিয়েছিল ভারতকে মাংনা দিয়েছিল? উনি কি নাবালিকা ছিল যে না এমনি এমনি ভারত সরকার ভুলাই ভালাই নিয়ে নিল? তাহলে আজ কেন আপনারা কঠোর আন্দোলন শুরু করতেছে না? কই শাহবাগ মোড় থেকে তো এই আওয়াজ আসতেছে না কেন যে আমরা ভারতের তেল নেব না, ভারতের জিনিস ব্যবহার করব না? 7 সিস্টার খেয়ে দেবেন বলে যেগুলো দাঁতালগুলা সারাদিন চিল্লাচিল্লি করতে, সেসব দাঁতালগুলা কই? আজকে শাহবাগ মোড়ে গিয়ে চিল্লাচিল্লি করতেছেন না কেন? এই আওয়াজ কেন সারা বাংলাদেশের মানুষের কানে যাচ্ছে না? কারণ আপনারা এখন বুঝে গেছেন, আর সত্য কোনো দিনই চাপা থাকে না। সত্য সবসময় সত্য, পানির মতো পরিষ্কার, খোলা আকাশের মতো পরিষ্কার। তো ব্যাপারটা আজ বুঝতেই পাচ্ছেন যে ভারত সরকার সবসময় বিপদের সময় এই বাংলাদেশের সাথেই সংযুক্ত হয়েছেন এবং ভবিষ্যতেও হয়তো থাকবেন। কারণ এই স্বাধীনতার এত বছর ধরে ভারতের সাথে বাংলাদেশের যে একটা সুসম্পর্ক, সেটা ভারত বারবার বুঝিয়ে দিয়েছে। ভারতের নামে এত কঠোর আন্দোলন করার পরও ভারত বাংলাদেশকে সব সময় সহযোগিতা করে যাচ্ছে। কই আপনাদের পিয়ারে রাষ্ট্র পাকিস্তান, যেখানে নিজেদেরই ভাত পায় না, তেলের ঘাটতি, বিভিন্ন ঘাটতি, সেই পাকিস্তানের জন্মের লোকগুলা যান পাকিস্তান থেকে তেল নিয়ে আসেন। কারণ পাকিস্তানের কাছ থেকে ওই যে ধর্ষণ, খুন খারাপি, রাহাজানি ছাড়া আর কিছুই আশা করা যাবে না। তো যাই হোক, এরপরে যখন আন্দোলন করবেন একটু ভেবে চিন্তে করবেন। একটা জিনিস মাথায় রাখবেন, দিন শেষে প্রতিবেশী থাকে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।